আসন্ন বিধানসভা ভোটের আগে রাজ্য জুড়ে শুরু হয়েছে বিজেপির রথযাত্রা কর্মসূচি। আর সেই সমস্ত রথ কলকাতায় মিলিত হবে 14ই মার্চ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই ব্রিগেডে সাধারণ মানুষকে যাওয়ার আহ্বান জানিয়ে সিঙ্গুর বিধানসভার অন্তর্গত বেগমপুরে বিজেপির মেগা দেওয়াল লিখন কর্মসূচি এবং গৃহ সম্পর্ক অভিযান। উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন হুগলি সাংগঠনিক জেলা বিজেপির সদস্য সুদীপ্ত চ্যাটার্জি সহ তরুণ হাতি, সাগর দত্ত, মহাদেব দত্ত, তরুণ দে, সমীর ভর, সনদ ভর সহ কার্যকর্তা। পরবর্তীকালে চ্যানেল নিউজ বাংলা টিভির প্রশ্নে বিজেপির নেতা সুদীপ্ত চ্যাটার্জি জানান, বাংলায় সঠিক নির্বাচন হলে বিজেপি ক্ষমতায় আসছে। জঙ্গিতলার বিধায়ক সাথী খন্দকারের নাম ভোটার লিস্টের ওয়েটিংয়ে থাকার প্রশ্নে তিনি বলেন যে মানুষ আর ওনাকে চাইছে না। নির্বাচন কমিশন সঠিক কাজ করছে, প্রকৃত ভোটার লিস্টে থাকবে, অবৈধ ভোটার বাতিল হবে। বেগমপুর থেকে সোমনাথের রিপোর্ট, চ্যানেল নিউজ বাংলা। ভারতীয় জনতা পার্টি পশ্চিমবাংলায় এবারে ক্ষমতায় আসছে মানুষের আশীর্বাদে। আগামী 14ই মার্চ ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে উনি সভা করতে আসছেন এবং এই ঐতিহাসিক জনসভায় সকলকে যাবার আহ্বান জানাতে আমরা বিজেপির পক্ষ থেকে পাড়ায় পাড়ায় দেয়াল লিখন করছি। প্রত্যেকের বাড়িতে প্রধানমন্ত্রীর যে চিঠি পশ্চিমবাংলায় পরিবর্তনের লক্ষ্যে মানুষের কাছে তিনি যে আহ্বান রেখেছেন, তার জন্য তিনি প্রত্যেককে যে চিঠি পাঠিয়েছেন, সেই চিঠি আমরা গৃহ সম্পর্কের মাধ্যমে প্রত্যেকের বাড়িতে পৌঁছে দিচ্ছি। পাড়ায় পাড়ায় আমাদের বৈঠক চলছে এবং প্রত্যেক বুথে বুথে আমাদের দেয়াল লিখন চলছে এবং সেই দেয়াল লিখন আজকে বেগমপুর অঞ্চলের বিভিন্ন বুথে হচ্ছে, কয়েকদিন ধরেই চলছে। আজকে আমাদের প্রবীণ নেতা সম্মানীয় শ্রী তরুণ কুমার হাতি মহাশয় তিনি দেয়াল লিখছেন এবং তার সঙ্গে আমাদের এই বেগমপুর অঞ্চলের 249 এবং 250 নম্বর বুথের দুই সভাপতি সম্মানীয় শ্রী তরুণ দে এবং সম্মানীয় শ্রী সনদ বর মহাশয় উপস্থিত আছেন এবং আমাদের 249 নম্বর বুথের বিএলএ 2 শ্রী সমীর ভর মহাশয় উপস্থিত আছেন এবং অন্যান্য বিজেপি কার্যকর্তারা উপস্থিত আছেন। মূলত কতগুলি দেয়াল লিখন আমরা সকাল থেকে আমরা বিভিন্ন জায়গায় চলছিল এবং বিকেল থেকে দেয়াল লিখন হচ্ছে। এখনো পর্যন্ত প্রায় 14খানা দেয়াল লেখা কমপ্লিট হয়েছে আজকে এবং বিগত 10-12 দিন ধরে যে দেয়াল লিখন চলছে 100-র কাছাকাছি বা 100-র বেশি দেয়াল লিখন সব বুথে বুথে হয়ে গেছে, অলরেডি কমপ্লিট। এখনো দেয়াল লেখা চলছে। বাড়ি বাড়ি আমরা বেগমপুর অঞ্চলের প্রায় 60% মানুষের বাড়িতে, 60% মানুষের বাড়িতে আমরা পৌঁছে গেছি। আরো 40% বাড়ি আমাদের বাকি আছে, সে কাজ রোজই চলছে। আগামী 15ই মার্চের মধ্যে আমরা সমস্ত কমপ্লিট করে ফেলবো। টার্গেট কি একদম 100%? আমরা 100% প্রত্যেকের বাড়িতে এই চিঠি পৌঁছে দিচ্ছি এবং মানুষের কাছে যাচ্ছি। মানুষ প্রচন্ড সাড়া দিচ্ছে। কি মনে হচ্ছে পশ্চিমবাংলায় এবারে পরিবর্তন নিশ্চিত। বাংলার মানুষ পশ্চিমবাংলায় এই তৃণমূল কংগ্রেসের অপশাসন থেকে পরিত্রাণ চাইছে। ভারতীয় জনতা পার্টি বিজেপি এবারে ক্ষমতায় আসছে, পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে মানুষ পশ্চিমবাংলায় বিজেপিকে ক্ষমতায় আনছে, এটা নিশ্চিত। প্রার্থী নিয়ে কি এবারে একটা অসন্তোষ প্রকাশ হতে পারে? ভারতীয় জনতা পার্টির প্রার্থী নিয়ে কোনো অসন্তোষ এবারে হবে না, কারণ ভারতীয় জনতা পার্টির পরিষ্কার কর্মীদের বক্তব্য যে এবারে যেই প্রার্থী হোক না কেন বিজেপিকে ক্ষমতায় আনতে হবে পশ্চিমবাংলায়, তাই সবাই এক হয়ে নেমেছে। মূলত বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে দাদা, এসআইআর এর নামে যেমন দেখা গেল বিভিন্ন অভিযোগ তুলছে তৃণমূল কংগ্রেস। নির্বাচন কমিশন একটি স্বশাসিত সংস্থা, এর মধ্যে ভারতীয় জনতা পার্টির কোনো হস্তক্ষেপ নেই এবং নির্বাচন কমিশন যে কাজ করছে সেই কাজ পশ্চিমবঙ্গ সরকারের, রাজ্য সরকারের কর্মচারীরাই নির্বাচন কমিশনের হয়ে কাজ করছে। তাই রাজ্য সরকারি কর্মচারীরা যে কাজ করছে নির্বাচন কমিশনের হয়ে, সেখানে তারা এই স্বচ্ছ ভোটার লিস্ট তৈরি করার জন্যই কাজ করছে। সেখানে কারুর নাম বাদ গিয়ে থাকলে তার যদি আবার নাম তোলবার সুযোগ আছে, যদি তার কাগজপত্র ঠিক থাকে তাহলে অবশ্যই তার নাম থাকবে। কোনো বৈধ ভোটারের নাম বাদ দেওয়ার লোককে এসআইআর এর কাজ হচ্ছে না বা নির্বাচন কমিশন কাজ করছে না। পশ্চিমবাংলাতে এর আগেও এসআইআর হয়েছে, সেখানেও অনেক মানুষের নাম বাদ গেছে। এবারেও যাদের নাম বাদ যাচ্ছে, যারা অবৈধ ভোটার তাদেরই নাম বাদ যাবে। আর বৈধ ভোটারদের নাম কোনো ক্ষেত্রে বাদ হয়ে থাকলে তাকে উপযুক্ত কাগজপত্র প্রমাণ দিলে আবার নাম তার ঠিক থেকে যাবে ভোটার লিস্টে। তার দেখুন, আমি 2011 এবং 2016 দুবার ভারতীয় জনতা পার্টির হয়ে চণ্ডীতলা বিধানসভায় প্রার্থী ছিলাম। তো চণ্ডীতলার মানুষ সাথী খন্দকারকে আর চায় না। এবার সাথী খন্দকারের নাম ভোটার লিস্টে নেই, এর জন্য বিজেপির কিছু করার নেই, কারণ তিনি নির্বাচন কমিশন তাকে শুনানিতে ডেকেছে, তিনি উপযুক্ত কাগজপত্র নিশ্চয়ই দেওয়া উচিত তার, এবং নির্বাচন কমিশনের রাজ্য সরকারের কর্মচারীরাই সেখানে কাজ করছে। তাই ওনার যদি কিছু বলার থাকে তিনি নির্বাচন কমিশনের কাছে যান, তিনি আদালতে যান। তিনি ভারতীয় জনতা পার্টির নামে মিথ্যে অভিযোগ করে তিনি কিন্তু নিজের নামটাকে অন্যায়ভাবে রাখার চেষ্টা করলে সেটা তার দায় কিন্তু ভারতীয় জনতা পার্টি নেবে না।
ভারতীয় জনতা পার্টি চায় বৈধ ভোটারের নাম থাকুক এবং তারা যদি কারোর কোনো সমস্যা থাকে সেই উপযুক্ত প্রমাণ দিক এবং প্রয়োজন হলে সে আদালতে যাক। আপনার নামে আমার নাম শ্রী সুদীপ চট্টোপাধ্যায়, ভারতীয় জনতা পার্টি বেগমপুর অঞ্চলের বর্তমানে আহ্বায়ক এবং হুগলি জেলা কমিটির সদস্য।